নমস্কার, পেন্নাম, সালাম আলাইকুম। আবার এসে গেছি আমার মতো করে লোক হাসাতে। আমার পিতৃদত্ত পোশাকি নাম উমাপ্রসাদ মল্লিক। একটা ছোট্ট ভিডিও করেছিলাম দীপাংশু আচার্য, অমরদ্রোণ আচার্য। ওটাতে আসলে সম্মান দেওয়া আমার অভ্যেস আছে। আমরা যে সময় জন্মেছি আমাদের অভ্যেস আছে, আমরা মনে করি যে কোনো একটা ব্যাপারে গুরু খোঁজা উচিত। অবধূতের যেমন 24 জন গুরু ছিল। ইনফ্যাক্ট আমি তখন স্টে অ্যাট হোম ড্যাড। একটা সময় এসেছিল যখন ভাবলাম যে আমেরিকাতে বসে আছি, 20 বছর হয়ে গেল প্রায়, তো আমি যদি ইংরাজিটা একটু ভালো করে শিখে নিই, হ্যাঁ, তাহলে আমি ইংরাজিতে লোক হাসাতে পারবো। তো তার জন্য একটা গুরু দরকার। তো এই দেশে তো মানে টিচার আর কমেডিয়ান দুটোই ভেরি সিমিলার ইন আমেরিকাতে, কারণ দুটোই হচ্ছে গরিব প্রজাতির প্রাণী। তো আমাকে গুরু খুঁজতে হবে। তো গুরু খুঁজতে খুঁজতে ফাইনালি পেলাম আমার ইনস্ট্রাক্টর ম্যানহাটন স্কুল অফ কমেডিতে, ডিসি বেনি, ওল্ড স্কুল কমেডিয়ান ডিসি বেনি, যাকে লোকে ভুল করে বলেন জেসি পেনি। তো দুর্দান্ত দুর্দান্ত, যারা পুরোনো দিনের লোক বা ইন্টারনেটে ডিসি বেনি খুঁজলে পাবেন। ডিসি বেনি তো অফকোর্স ওই ডিসি বেনি তো ইন্ডিভিজুয়াল ক্লাসে দেওয়ার মতো ট্যাকের জোর আমার নেই, কারণ তার আগে আমি ইউনিভার্সিটিতে পড়াতাম, চুরিচামারিতেও করতাম না। ফলে ওই গ্রুপ লেসনে একসঙ্গে 20 মিনিট করে ভাগে পড়তো, 3 ঘন্টা করে জুম মিটিংয়ে। বাট ইটস আ গুড এক্সপিরিয়েন্স। ডিসি বেনি খুব এনকারেজ করতেন, আমাকে বলতেন যে তুমি এখানে পড়ে আছো কেন, আরকানসাসে ছোট্ট জায়গা, তুমি ডালাসে চলে যাও, বিকজ নট অনলি ইউ আর ফানি বাট ইউ হ্যাভ আ ফানি অ্যাকসেন্ট। আর আমি বাংলার মতো করে ইংরাজি বলি, সেই এখন রকম কথা। তো যখন ভাবলাম বাঙালিদের আপাতত হাসাবো, ইউটিউবে একটি বাংলা চ্যানেল খুলে বাঙালিদের হাসাবো, ভাবাবো, আমার মতো করে আড্ডা দেবে, মনোলগ, কবিতা, গান, যা মনে আসবে। সেই সময় কাছাকাছি যারা আছে সমস্ত দীপাংশু আর সায়ন, মানে ওরা অনেক জুনিয়র, বাট দীপাংশু আর সায়ন যেদিন জুটি থেকে ওদেরকে ফলো করছি, মানে দীপাংশুর মতো তো ইন্টেলেকচুয়াল লেখকপত্র তৈরি করা সম্ভব নয়, সেই হিসাবে বলি দীপাংশু আচার্য আমার দ্রোণাচার্য। দীপাংশু আচার্য স্বীকার করুক বা না করুক, ওকে দেখে দূর থেকে যতটা শেখা যায় আর কি, নতুন জেনারেশন থেকে, যে কীভাবে ওদের মতো তো পারবো না, কিন্তু ওই নক্ষত্রকে লক্ষ্য করে ঝাঁপ মারলে যদি আকাশের কাছাকাছিও যাওয়া যায় আর কি, ওটা কোনো মানে দীপাংশু আচার্যের প্রতি আমার চরম শ্রদ্ধা। ইনফ্যাক্ট শিলাদিত্য খুব ভালো কাজ করছে আজকাল, নতুন অনেক, প্রত্যেকেই ভালো কাজ করছে। আমি জানি না অত নতুনদের নাম, খুঁজে যাদেরকে পাই ইউটিউবে দেখি, শেখার চেষ্টা করি। যাই হোক, সেই হিসেবে বলি আর কি। আর দীপাংশুর ওই যে মেরা নাম জোকার, যারা এটা দেখলাম আর কি, ইন্ট্রোটা দেখলাম, যারা দেখেনি প্লিজ যাবেন, সাপোর্ট করবেন। কমেডিয়ান আর মাস্টারমশাই ওরা তো চিরকালের গরিব লোক, ওদেরকে একটু বাঁচিয়ে রাখার দরকার আছে সবাই মিলে। এখন হয়তো দেশের মাস্টারমশাই নয়, বাট কমেডিয়ানরা স্টিল, স্পেশালি যারা উঠতি কমেডিয়ান। দীপাংশু না, দীপাংশু হোপফুল এস্টাবলিশড বাই নাও, ওয়েল এস্টাবলিশড, বাট সবার পয়সার দরকার আছে। আমরা কেউ রামকৃষ্ণ নয় যে টাকা মাটি টাকা বলবো। এখন টাকা মাটি টাকার নতুন গল্প হয়ে গেছে, যে আপনার টাকা থাকলে আপনি জমি কিনবেন, সেটা মাটি, হ্যাঁ, সেই মাটিটাকে ধরে রাখবেন, কিছুদিন পরে আবার সেই মাটিটা বিক্রি করে আরও বেশিটা কাজ করবেন। ফলে ওটা একটা লুপ, টাকা মাটি টাকা। রামকৃষ্ণদেব ওই লুপটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু উনি জানতেন না পরে ওইটা এইরকম মানে দাঁড়াবে। যাই হোক, দীপাংশু শুরু করেছিল যে দীপাংশু বলে যে কলকাতাতে বেঁচে থাকাটা একটা সুবিধে কমেডিয়ানদের, কারণ কলকাতাতে হচ্ছে সচল জোকসে ছড়াছড়ি। ইনফ্যাক্ট ও মজা করে বলতো, বাসের পেছনেই লেখা আছে, সেই দেখেই প্রথমটা বলে দিলাম যে আজ যে বন্ধু কাল শুভেন্দু। তো দীপাংশুদের সময় সচল জোকস, আমাদের সময় ছিল অচল জোকস। মানে আমাদের সময় জোকস ছিল, কিন্তু সেগুলো দেয়ালে লেখা থাকতো, ফলে মুভ করতো না। আর ওইসব ব্যাপারে সেরা হচ্ছে ভোটের সময়কার জোকস, মানে মজার মানে 23শে মার্চ, একবার ছোটোবেলায় মনে আছে, ভোটের দিন কেউ লিখে দিল 23শে মার্চ আসছে দিন, জ্যোতি বসুর বিয়ের দিন। আমরা তো আমি জন্মেছি 77, ফলে বিগ চাঙ্ক অফ মাই লাইফ টাইম ওয়াজ আন্ডার লেফট বা বামফ্রন্ট জমানাতে, বড় চাঙ্কটা। তো যাই হোক, তার নিচে কেউ সেটা কাটলো না, কিন্তু তার নিচে আরও একজন নিচে লিখে দিল, তোদের যদি মত থাকে সাজিয়ে দে মমতাকে। 23শে মার্চ আসছে দিন, জ্যোতি বসুর বিয়ের দিন, একটু হালকা এদিক ওদিক হলো, পরের দিন সকালবেলা দেখা গেল আরও দুটো লাইন যোগ হয়ে গেছে নিচে, তোদের যদি মত থাকে সাজিয়ে দে মমতাকে। মানে আমাদের অচল জোকসের মধ্যে বেশ মজা ছিল, হ্যাঁ। তারপরে ছিল জোকস রিসাইকেল হতো, হ্যাঁ, যখন বফর্স কামান এলো, গলি গলি মে চোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়, সেটাই হয়ে গেল গলি গলি মে চোর হ্যায় জ্যোতি বসু চোর হ্যায়। তবে ওই রিসাইকেলগুলো যারা করতো তাদের মাথায় কিছু বোধ বুদ্ধি ছিল, মানে তারা একটু ভেবে চিন্তে করতো, মানে অন্ধর মতো। এখন যেমন মানে মেয়েদের টি শার্ট বার করেছে হ্যান্ডেল উইথ কেয়ার,
তার অন্ধ অনুকরণ করে ছেলেদের টি শার্ট করে দিল ক্যান্ডেল উইথ হেয়ার, এইরকম নয়, মানে যারা অনুকরণ করতো তাদের মধ্যে বেশ রসবোধ ছিল। আর বফোর্স কামান বলতে মনে পড়ে গেল আমাদের প্যাড়ার বেচাদা তখন ইলেকশনের আগে ভীষণ কদর, বেচাদা শুধু ওইটুকুনি কাজ করতো, বফোর্স কামানটা শুধু এঁকে দিত। তখন বললাম বেচাদা কী ব্যাপার বলো তো, বেচাদা হচ্ছে দিনের মানে ভোরে বেলায় ও গিয়ে মাছের আড়তে কাজ করতো, পাইকারি মাছের আড়তে কাজ করতো। তুমি বফোর্স কামানটা আঁকছো কী করে বস? বলে ধুর বফোর্স কামান আর কি, আমি ওই একটা বড় দেখে মাছের ঝুড়ি, হ্যাঁ, আর তার সাথে হচ্ছে ক্যালভার্টের পাইপ, ওই দুটো যোগ করে দিলেই তো বফোর্স কামান হয়ে গেল। হ্যাঁ, তো ওই আর কি, মানে এইটাকেই হয়তো আমাদের বেলুর বিদ্যা মন্দিরের অধ্যাপক সুশান্ত বসু বলতেন ট্রান্সক্রিয়েশন, অনুসৃষ্টি। তো সেই হিসাবে দেখলে যে দীপাংশুর সচল জোকস বা আমার অচল জোকস আর বেলুর বিদ্যা মন্দিরের অধ্যাপক কবি সুশান্ত বসুর ট্রান্সক্রিয়েশন, উই আর অল কানেক্টেড। মানে যারা প্রতিভাবান নই তাদেরও একটা জায়গা আছে। তো যারা আমার চ্যাংড়ামো সহ্য করছেন, অনুগ্রহ করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট লিখবেন, যাতে আমি ওটা চালিয়ে যেতে পারি। আর এগুলো জাস্ট মজা করার জন্য, মজার গল্প, কখনো গান, যখন যেটা মনে আসে করে যাব। যারা যারা সহ্য করতে পারবেন একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট লিখবেন, যাতে আমি এই মোটিভেশনটা রেখে এটা চালিয়ে যেতে পারি, চ্যাংড়ামোটা চালিয়ে যেতে পারি। ভালো থাকবেন, আবার আসবো পরের এপিসোডে।